নমস্কার, আমি অভিজিৎ। আজকে 4th সেপ্টেম্বরে মার্কেট আপডেট নিয়ে চলে এসেছি। তার আগে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং নোটিফিকেশন বেলটাকে অলে সেট করে দিন, যাতে আপনি রেগুলার যে আমি মার্কেট ক্লোজ হওয়ার পরে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো দিয়ে থাকি, সেটা আপনি যাতে আপডেট পেয়ে যান এবং মার্কেট আপডেটগুলো যাতে আপনার কাছে আসতে থাকে। তো ওই জন্য রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা এগুলো শিখতে চায় তাদের অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করুন। তো যদি আজকে আমরা মার্কেট আপডেট চেক করে নিই, নিফটিতে প্রথমেই দেখতে পাচ্ছি নিফটিতে যে ক্লোজিংটা এসছে মানি কন্ট্রোলের সাইড থেকে চেক করবেন। ইন্ডিয়ান ইন্ডাইসেসের ক্লোজিং দেখতে গেলে নিফটিতে ক্লোজিং এসছে 81 পয়েন্টের নেগেটিভ ক্লোজিং। সেন্সেক্সের ক্ষেত্রে যদি দেখেন 202 পয়েন্টের নেগেটিভ ক্লোজিং। নিফটি ব্যাংকের ক্ষেত্রে 288 পয়েন্টের নেগেটিভ ক্লোজিং এবং নিফটি আইটিতে 400 পয়েন্টের নেগেটিভ ক্লোজিং। আর বিএসসি স্মল ক্যাপের ক্ষেত্রে 146 পয়েন্টের নেগেটিভ ক্লোজিং এসছে। এখানে যদি দেখেন অ্যাডভান্স টেক লাইনটা ছিল 1116টার অ্যাডভান্স ক্লোজিং এসছে এবং 1312 টেক লাইন ক্লোজিং এসছে। মার্কেটে যে আজকে গ্যাপ ডাউনের সাথে ক্লোজিংটা হয়েছে, মার্কেটে ওপেন হয়েছিল গ্যাপ ডাউনের সাথে, কিন্তু ক্লোজিংটা অনেকটা রিকভার হয়েছে মার্কেট। এবং সেই গ্যাপ ডাউনের মূল কারণ হলো নিফটি আইটিতে যদি এখানে দেখেন, নিফটি আইটি 400 পয়েন্টের যে ডাউন হয়েছে তার মূল কারণ রয়েছে কিছু ফরেন মার্কেটের নিউজ আছে, যে কারণে এই আপডেটটা দেখতে পাওয়া গেছে যে মার্কেট অনেকটা আজকে ডাউন। এখানে ইকুয়াল ওয়েটেজ হিসেবে যদি চেক করেন, নিফটি ফিফটিতে 18টা স্টক পজিটিভ ক্লোজিংয়ে এসছে এবং 31টা স্টকের নেগেটিভ ক্লোজিং এসছে। নিফটি ব্যাংকের ক্ষেত্রে যদি চেক করেন, নিফটি ব্যাংকের ক্ষেত্রে 2টো স্টকের পজিটিভ ক্লোজিং এসছে এবং 9টা স্টকের নেগেটিভ ক্লোজিং এসছে। এই হচ্ছে আজকে মার্কেট ইন্ডাইসেসের ক্লোজিং নিফটি এবং ব্যাংক নিফটির ক্ষেত্রে। আমরা যদি টেকনিক্যাল চার্ট আজকে অ্যানালাইসিস করে দেখি, তাহলে প্রথমে নিফটি চেক করে নেব। এটা ধন অ্যাপ, এটা ইউজ করতে পারেন। এখান থেকে আপনি ফ্রিতে ট্রেডিং ভিউ যে সুবিধাগুলো রয়েছে, যেগুলো আপনাকে চার্জ দিতে হয় বা পেমেন্ট করতে হয়, সেগুলো এখানে ফ্রিতে ইউজ করতে পারবেন। এর লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবেন। আচ্ছা, এখানে যদি আপনি দেখেন নিফটি যে গ্যাপ ডাউন ওপেনিংটা দিয়েছে, কালকে যদি ক্লোজিং দেখেন 25,250-এর কাছাকাছি ক্লোজিং ছিল, কিন্তু আজকের যদি ওপেনিং মার্কেট দেখেন 25,100-র নিচে আজকে ওপেন হয়েছে। মানে প্রায় 150 পয়েন্টের কাছাকাছি যে গ্যাপ ডাউন ওপেনিংটা হয়েছে মার্কেটে, সেটা সাস্টেন হয়নি। মার্কেট দেখতে গেলে সেটাকে হোল্ড করেছে এবং তারপরে কন্টিনিউয়াসলি মার্কেট আপসাইডে মুভ করেছে। এখানে যদি দেখেন এক্স্যাক্ট যে মর্নিংয়ে আমি গ্রুপে আপডেট দিয়েছিলাম, আমাদের যে ফ্রি টেলিগ্রাম গ্রুপ রয়েছে যেখানে লেভেলের আপডেট দেওয়া হয়, এখানে মর্নিংয়ে যে আমি 25,117 লেভেল দিয়েছিলাম, এটা একটা ভাইটাল লেভেল ছিল। যদি দেখেন এখানে কিন্তু মার্কেট হোল্ড করেছে। হোল্ড করার পরে আপসাইডে ভালো একটা মুভমেন্ট এসছে এবং 25,200 লেভেল দিয়েছিলাম। যদি এখানে 100-র ওপরে মার্কেট আজকে হোল্ড হয়, 100-117-র ওপরে, তাহলে হয়তো 25,200 লেভেল আজকে টাচ হতে পারে। তো যদি এখানে দেখেন তো 25,200 লেভেল কিন্তু মার্কেটে টাচ হয়েছে। এরপরে যদি মার্কেটকে দেখেন, যদি নেক্সট কোনো রেজিস্ট্যান্স জোন আপসাইডে প্ল্যান করেন, তাহলে অবশ্যই বলবো আপসাইডের জন্য যে আগের ক্লোজিং ডে ছিল, যেটা আপনার 25,200 বা 250 লেভেল, এটা কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন মার্কেটের ক্ষেত্রে। এবং তারপরে 25,330 বা 350-এর যে লেভেলটা রয়েছে, যেখান থেকে বারবার মার্কেট রিজেকশন নিয়েছিল, এই যে লেভেলটা রয়েছে এখানটা, এটা কিন্তু একটা স্ট্রং জোন মার্কেটের জন্য। তো যদি ডাউন সাইডে দেখেন, তাহলে সেই 100 লেভেল অবশ্যই, বা আজকের যে লো রয়েছে মার্কেটের, আজকের যে লোটা ছিল এখানে, এটা একটা স্ট্রং সাপোর্ট পয়েন্টের কাজ করবে। এবং তার নিচে যদি দেখেন অবশ্যই 25,000 বা 25,020 যে লেভেল রয়েছে, এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন। যদি এটাও ব্রেক হয়, তাহলে কিন্তু 24,900 থেকে 24,850 বা 800, এগুলো ভাইটাল লেভেল মার্কেটের ক্ষেত্রে। তো এখানে যদি এখন কোনো আপনি প্ল্যান করেন, তো অবশ্যই এই লেভেলগুলো আপনাকে দেখতে হবে এবং এই লেভেলগুলো মার্ক করে চলতে হবে। এই ছিল নিফটির আজকে টেকনিক্যাল ভিউ। যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে চেক করেন, ব্যাঙ্ক নিফটি কন্টিনিউয়াসলি সেই জোনের মধ্যেই চলেছে। এখানে যদি দেখেন কালকে একটা ভালো মুভমেন্ট এসেছিল, ব্রেকআউট এসেছিল। বারবার আমি 24,600 লেভেল বলেছিলাম এবং 800 লেভেল ব্রেক করলে হয়তো আরও আপসাইডে মুভমেন্ট পাওয়া যাবে। কিন্তু এই মুহূর্তে যদি দেখেন মার্কেট আজকে আবার গ্যাপ ডাউন ওপেন হয়, যে কারণে মার্কেট কিন্তু কালকের যে সাপোর্ট জোন ছিল 51,300, সেই লেভেলে আবার এসছে। তো মার্কেটের ক্ষেত্রে কিন্তু স্ট্রং যেটা সাপোর্ট জোন, সেটা হচ্ছে 51,000-এর লেভেল। তো 51,000-এর লেভেল যদি স্ট্রং সাপোর্ট জোন হয়, তাহলে আপসাইডে রেজিস্ট্যান্স কিন্তু এই যে লেভেলটা রয়েছে 51,600 থেকে 635, এবং তারপরে 800 লেভেল। যদি মার্কেটে 51,800 লেভেল হিট হয় বা এর ওপরে 15 মিনিটের প্রপার ক্লোজিং আসে, তাহলে কিন্তু 52,000-এর লেভেল হয়তো আমরা দেখতে পাবো। এবং
নেক্সট যে রেজিস্ট্যান্স জন্য আসবে সেটা 52,100 বা 200 লেভেল, এবং তারপরে কিন্তু 52,600 থেকে 800 লেভেল কিন্তু ইজিলি আসতে পারে মার্কেটের জন্য। ব্যাঙ্ক নিফটিতে সেভাবে কিন্তু মুভমেন্ট রয়েছে। তো সেই কারণে রিকোয়েস্ট করব অবশ্যই ফলো করবেন এই লেভেলগুলো, কারণ প্রত্যেকটা লেভেল খুবই ভাইটাল হয়। এই লেভেল যদি আপনি না দেখেন তাহলে আপনি ট্রেড নিতে খুবই আপনার অসুবিধে হবে। এই লেভেলগুলো জানা খুবই ইম্পর্ট্যান্ট। আর আপনি যদি স্টক মার্কেট শিখতে চান তাহলে রিকোয়েস্ট করব এই যে বুকটার লিঙ্ক আপনি ডেসক্রিপশানে পেয়ে যাবেন, এটা পড়তে পারেন। এখানে স্টক মার্কেট সম্পর্কিত সমস্ত নলেজ দেওয়া রয়েছে এবং মার্কেটের যে হিস্ট্রিগুলো রয়েছে 1992 থেকে শুরু করে 2000 ডটকম বাবল এবং 2008-এর যে ক্রাইসিস ছিল, সমস্ত টপিকগুলো নিয়ে ডিসকাস করা হয়েছে। এবং মার্কেটে যে ওয়ার্ডগুলো, যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ হয় সেগুলোর নলেজ কিভাবে আপনি পাবেন, সমস্ত কিছু এখানে ক্লিয়ারভাবে দেওয়া আছে। এবং একটা কোম্পানি কিভাবে বুটস্ট্র্যাপ থেকে স্টার্ট হয়, আইপিও কিভাবে নিয়ে আসে, সমস্ত কিছু আপনি বুকটার মধ্যে পেয়ে যাবেন। তো অবশ্যই রিকোয়েস্ট করব বুকটা আপনি বাই করতে পারেন, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে। তো এই ছিল আজকের আপডেট। অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটা শেয়ার করুন যারা মার্কেট সম্বন্ধে এই নলেজগুলো শিখতে চায়, এবং সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল কীভাবে দেখা হয়, কীভাবে বের করা হয়, যদি আপনি রেগুলার বেসিসে ভিডিওগুলো দেখেন তো অবশ্যই শিখতে পারবেন।